সবাইকে জানাই শুভ অষ্টমী। তো আজকে হচ্ছে অষ্টমী পূজা, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে এরকম অবস্থা, বাইরের প্রচণ্ড রোদ উঠেছে। তো কালকে যেরকম বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম আজকে মনে হয় বৃষ্টি হবে, কিন্তু আজকে একদমই বৃষ্টি নেই, প্রচণ্ড রোদ। যদিও এখন অনেকটাই সকাল, কিন্তু প্রচণ্ড রোদের কারণে অনেক গরমও লাগছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অঞ্জলি দিতে কিভাবে যাওয়া যায় এত গরমের মধ্যে। এখানে যেহেতু এতটাও গরম লাগছে না, কিন্তু পূজা মণ্ডপে তো অনেক গরম লাগবে, কারণ প্রচুর মানুষ। আর হচ্ছে অঞ্জলি শুরু হয়ে যাবে আজকে। অঞ্জলি আই থিঙ্ক 12টার সময়। তো 12টায় যেহেতু অঞ্জলি হবে, তার মধ্যে হচ্ছে আমাদেরকে রেডি হয়ে চলে যেতে হবে। তো চলুন এবার গিয়ে স্নান টান করে রেডি হয়ে নিই। আর প্রত্যেক দিন আমার একটাই সমস্যা, আমি কি পরে যাব। আমি কোনো কিছু প্ল্যান করে করতে পারি না, প্ল্যান ওয়াইজ কোনো কিছু আমার দ্বারা হয়ই না, আর সম্ভব না কোনো দিন। তো অনেকেই আছে কি সুন্দর প্ল্যান করে একদম লুক ক্রিয়েট করতে পারে, আর আমি হচ্ছে প্ল্যান করে একটা শাড়ি পরতে পারি না। লুক ক্রিয়েট করা তো অনেক দূরের কথা, আমি এরকমই এলোমেলো। তো শাড়িটা পরে ফেলেছি, এবার হচ্ছে অঞ্জলি দিতে যাওয়া যাক। অঞ্জলি দিতে তো চলে আসলাম, আর আজকেও সেম অবস্থা, আমরা লেট করে এসেছি। এসে দেখি 2বার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তো আমাদেরকে 3rd টাইম অঞ্জলি দিতে হবে। আর এসে দেখি পূজা মণ্ডপে প্রচুর মানুষ, কালকের তুলনায় আজকে বেশি মানুষ। এটা স্বাভাবিক, সপ্তমী থেকে অষ্টমীতে মানুষ একটু বেশি থাকে, নবমীতে তার চেয়েও বেশি থাকে। তো ফাইনালি হচ্ছে আমরা এখন অঞ্জলি দিতে পারছি। তো আমাদের অঞ্জলি দেওয়া প্রায় শেষের দিকে, এখন হচ্ছে জাস্ট প্রণামন্ত্রটা বলা বাকি আছে। প্রণামন্ত্রটা বলার পর আমরা একদম ফ্রি হয়ে যাবো। আর দেখতে পাচ্ছি যে প্রসাদ খাওয়ার যে জায়গাটা পুরো ফুল হয়ে গেছে, কোথাও বসার জায়গা নেই। তো আজকে আমরা আর প্রসাদ মানে বসে খাওয়ার মতো জায়গা পাইনি, সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু খেতে পেরেছি খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ এত গরমের মধ্যে টিকা যাচ্ছিল না কোনো মতে। এবার হচ্ছে বাড়িতে যাই, গিয়ে হচ্ছে একটু রেস্ট নিই। তো সবাইকে নিয়ে এবার চলে এসেছি বাড়িতে গিয়ে রেস্ট নিই। তারপরে যদি বিকেলে বের হই, এখনও বুঝতে পারছি না, যেহেতু অনেকটা গরম, যদি গরম কমে এবং রোদটা পড়ে বিকেলবেলা, তাহলে ভাবছি বেরোবো। কারণ আর একটা দিন পরেই তো হচ্ছে পুজো শেষ, আর বছরের এই 3টা দিন আসলে না বেরোলে ভালো লাগে না, কারণ 1 বছর পরে আবার পুজো আসে। সেই জন্য হচ্ছে এই পুজো 3টা দিন খুবই স্পেশাল মনে হয় নিজের কাছে। সেই জন্য মনে হয় যে কষ্ট করে হলেও একটু বেরিয়ে যাই, কারণ প্রত্যেক দিন তার পুজো থাকবে না। একটা দিন একটু কষ্ট হলেও, একটু গরম হলেও একটু ম্যানেজ করে নিই। বাড়িতে এসেই হচ্ছে নদীটা দেখে মনে হচ্ছিল নদীতে গিয়ে ডুব দিয়ে দিই। ডুব দিলে হচ্ছে মন্দ হতো না, এতটা গরম লাগছিল। এখন বিকেল 5টা বাজে, তো এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে আমরা আমাদের পাশের গ্রামের যে 2-3টা পুজো হয় সেইখানে হচ্ছে যাব। পুরোটা রাস্তা এরকম আলো অন্ধকারই দেখতে পাবেন, কারণ যেহেতু গ্রামের রাস্তা, আর লাইটিং তো নাই। পুজোর জন্য যতটুকু লাইটিং করা হয়েছে সেইটুকুই আছে, কিন্তু হাঁটতে কিন্তু বেশ মজাই লাগছে। আর রাস্তাঘাটে এতটা মানুষ ছিল না, অন্যান্য বছরের তুলনায় মনে হচ্ছিল রাস্তাটা বেশ ফাঁকাই আছে। আর এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের পুজো, আর এই পুজোটা অনেকটা বড়ই হয়েছে, অনেক বড় একটা মাঠ জুড়ে হয়েছে, এবং পাশে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মানে মেলা টাইপ বসেছে। তো আমরা এখন সেই মেলাটায় যাব, কারণ মেলাটায় বিভিন্ন ধরনের খাবার বসেছে, আর খাবার তো খেতেই হবে। আর চটপটি, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, সব ধরনের খাবার। তো দেখে একদম মেলা ফিল হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের দিনের জন্য আমাদের ঘোরাফেরা এখানেই শেষ, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালোভাবে পুজো কাটাচ্ছেন পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার পরিবারের সাথে দুর্গাপুজো কাটান। সবাইকে জানাচ্ছি হ্যাপি দুর্গাপুজো।